নমস্কার, আজকে আমাদের ভিডিওর টপিক আপার জিআই ব্লিডিং। মানে আমাদের যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টের যে বিভিন্ন পার্টস থাকে, আপার পার্টস, লোয়ার পার্টস। তো আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে জিআইতে যদি কোনো ব্লিডিং কমপ্লিকেশনস হয়ে থাকে, ব্লিডিং কী কী কারণে হয়, কেন হয়, কিরকম কী ট্রিটমেন্টের দরকার, কী কী সাইন সিমটমস দেখা যায়, কী কী ইনভেস্টিগেশন টেস্টের জন্য দেওয়া হয়, এটা ব্যাপারে জানবো। এর আগে আমরা জেনারেল মেডিসিন সিরিজে কার্ডিওভাস্কুলার সিস্টেমের অনেক রকম জিনিসের ব্যাপারে জেনেছিলাম। তারপরে আমরা জেনেছিলাম আমরা পেপটিক আলসারের ব্যাপারে এর আগের ভিডিওতে জেনেছিলাম। আজকে আপার জিআই ব্লিডিং এর ব্যাপারে জানবো। তো বাকি ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলের ভিতরে যান, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলের ভিতরে গিয়ে আরও নতুন নতুন জিনিস ডিসকভার করতে পারবেন। তো আপার জিআই ব্লিডিং এ কি বলছে, জিআই ট্র্যাক্ট এক্সটেন্ড ফ্রম দ্য মাউথ টু অ্যানাস, আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, যেখানে আমাদের তার প্রথমে এরিয়াটা বলে দিল কতটা থেকে কতটা এক্সটেন্ড করে। আপার জিআই ট্র্যাক্ট এক্সটেন্ড আপ টু আপার, এবার আপার আর লোয়ার দুটো জিআই ট্র্যাক্টে দুটো পোর্শনে যদি ডিভাইড করা হয়, আপার জিআই ট্র্যাক্টটা এক্সটেন্ড করে ডিওডেনাম টু ওরাল ক্যাভিটি থেকে কোথায় করতে এক্সটেন্ডস আপ টু ডিওডেনাম জেজুনাম জাংশন, যেখানে ডিওডেনাম জেজুনাম ইলিয়াম, ডিওডেনাম জেজুনামের মাঝখানে যে জাংশনটা আছে ওটাই আপার জিআই ট্র্যাক্ট, মাউথ থেকে স্টার্ট করে। ঠিক আছে, এবার আমাদের হচ্ছে গিয়ে কজেস অফ জিআই কজেস অফ আপার জিআই ব্লিডিং কি কি কারণে হয়ে থাকে। প্রথমে হচ্ছে কি ইসোফেগাস, আমাদের যে ইসোফেগাস থাকে, ইসোফেগাস যেটা আমাদের কানেক্ট করে মাউথ থেকে পাকস্থলের যে নলিটার মধ্যেই কানেক্ট হয় ইসোফেগাস, যার মধ্যে খাবার যায় বোলাস ফর্মে। তো ইসোফেগাসে যদি ইসোফেগাইটিস হয়, ওখানে যদি ইনফ্ল্যামেটরি কোনো কন্ডিশন, ইনফেকশন হয়ে স্টেটে চলে গিয়ে ইনফেকশন হয়ে থাকে, ইনফ্ল্যামেশন হয়ে থাকে ইসোফেগাসে, তখন এই প্রবলেমটা হয়ে থাকে। দেন র্যাপচার ইসোফেগাল ভ্যারিস, ইসোফেগাসের প্রবলেমের জন্য হয়ে থাকে। দেন গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকলে, গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম থাকলে, র্যাপচার, গ্যাস্ট্রিক ভ্যারিস অ্যান্ড গ্যাস্ট্রিক ম্যালিগনেন্সিস, কোনো যদি টিউমার কন্ডিশনস হয়ে থাকে, ভাস্কুলার মালফরমেশনের জন্য। আর ডিওডেনামে যে প্রবলেমগুলো হয়ে থাকে, ডিওডেনাম আলসার মেনলি ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি আলসারেটিভ কোনো লেসন্স হয়ে থাকে, ইনফ্লেমেটরি কোনো স্টেট, ইনফেকশন কোনো হয়ে থাকলে, তখন এই কন্ডিশনসগুলো হওয়ার চান্স থাকে। নয়তো কোনো কন্ডিশন অ্যাবনর্মালিটি কনজেনিটাল কোনো স্টেটের জন্য জিনিসটা হয়ে থাকে, টিউমার টিউমার ফর্ম টম হলে ম্যালিগনেন্ট কন্ডিশনে এই জিনিসগুলো হয়ে থাকে। তার ক্লিনিক্যাল ফিচার্স কি কি, সাইন সিমটমস কি কি দেখা যাবে সেই সব পেশেন্টের ক্ষেত্রে, ব্লাড ইন বমি, যখন বমি টুমি করবে বমির মধ্যে দিয়ে ব্লাড আসবে, যাকে হিমাটেমেসিস বলা হয়। ব্ল্যাক কালার স্টুল, ঠিক আছে, স্টুলের মধ্যে দিয়ে ব্ল্যাক কালার একটা ফর্মেশন দেখা যাবে। তো যাকে মেলেনা বলা হয়, এই জিনিসগুলো দেখা যাবে বমি আর স্টুলের মধ্যে দিয়ে। আর হেয়ার বার্নস দেখা যাবে, অ্যাবডোমিনাল পেন হবে আমাদের অ্যাবডোমিন রিজিয়নে, ডিসফেজিয়া, খাবার খেতে গিলতে অসুবিধা হবে। দেন ওয়েট লস, এই জিনিসগুলো আছে, ওয়েট লস সম্ভাবনা হয়ে থাকে। দেন সায়েন্স আর মেন জেনারেল এক্সামিনেশন কী কী জিনিস দেখা যাবে। সিমটমস মানে পেশেন্ট যে জিনিসগুলো মোটামুটি আইডেন্টিফাই করতে পারবেন। সায়েন্স মানে ডাক্তারের কাছে এলে ডাক্তার যে বেসিক চেকআপস করলে যে জিনিসগুলো দেখা যাবে, এই জিনিসগুলোর মধ্যে আমাদের বোঝা হচ্ছে সায়েন্স অ্যান্ড সিমটমসের মধ্যে ডিফারেন্স কী। তো সায়েন্স জেনারেল এক্সামিনেশন যদি কোনো ডক্টর করে পেশেন্টের যার এরকম কন্ডিশন, জাপার জিআই ট্র্যাক্টে ব্লিডিং কন্ডিশনস হচ্ছে, তার কী কী সায়েন্স দেখাবে, মেন্টাল স্ট্যাটাস যদি দেখা যায় একটু ড্রাউসি ড্রাউসি স্টেটে থাকবে, ঠিক আছে, ডিসএরিয়েন্টেড একটু থাকবে, পালস রেট একটু বেশি দেখা যাবে, ট্র্যাকাইকার্ডিয়া, রেসপিরেটরি রেটও বেশি থাকবে। নর্মাল আমাদের কত 16 থেকে 20 রেসপিরেটরি রেট, পালস রেট কত আমাদের 72 বিটস পার মিনিট, তার থেকে বেশি 80 100-এর উপরে চলে যাবে। রেসপিরেটরি রেট 20-25-এর উপরে চলে যাবে। ব্লাড প্রেশার 120/80 সিস্টোলিক ডায়াস্টোলিক, তার থেকে আমাদের হাইপোটেনশন থাকবে, ব্লাড প্রেশার কিন্তু হাইপোটেনশন থাকবে কম থাকবে। প্যালার আর রিক্টারাস যে জিনিসগুলো, এই জিনিসগুলো প্রত্যেকটা ক্ষেত্রে চেক করা খুবই ইম্পর্টেন্ট জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশনে। প্যালার আমরা নিচের লোয়ার পালপিব্রাল কনজাংটিভাতে চেক করি, অ্যানিমিয়া কোনো কন্ডিশন, ব্লাড লসের জন্য অ্যানিমিয়া হয়েছে কিনা, ইকটেরাস আমাদের জন্ডিস কোনো কন্ডিশনের জন্য হয়েছে কিনা, লিভারের কোনো প্রবলেম, এই ইকটেরাস মে বি প্রেজেন্ট ইন পেশেন্ট উইথ লিভার ডিজিজ, ঠিক আছে, এই জিনিসগুলো দেখা যায়। তো বাকি সিস্টেমিক এক্সামিনেশনে যাবো, যেখানে ফাইন্ডিংস উইল ভ্যারি উইথ আন্ডারলাইং কজেস, এপিগ্যাস্ট্রিক টেন্ডারনেস, এপিগ্যাস্ট্রিক রিজন আমাদের থাকে অ্যাবডোমিনে, ওখানে টেন্ডারনেস দেখা যাবে, অ্যাসিড পেপটিক আলসার, পেপটিক ডিজিজে, লিভার সিরোসিসের প্রবলেম, এই জিনিসগুলো থাকছে। ইনভেস্টিগেশন ল্যাব টেস্টের জন্য যে জিনিসগুলো দেওয়া হয় সাধারণত কমপ্লিট ব্লাড কাউন্ট করে বোঝা যাবে ব্লাডে কোন জিনিসটা বেশি কোন জিনিসটা কম, ঠিক আছে। ইনফ্লেমেটরি কন্ডিশনে তো যে জিনিসগুলো বেশি থাকে বা প্লাস আমাদের আরবিসি ডাব্লিউবিসি এই জিনিসগুলো যদি কম টম থাকে, তো ব্লাড থেকে মোটামুটি টেস্ট করে দেখা যাবে লিভার ফাংশন টেস্ট, লিভারের কোনো প্রবলেমের জন্য হচ্ছে কি, রিনাল ফাংশন টেস্ট করতে দেওয়া হবে। কোয়াগুলেশন প্রোফাইল মানে ব্লাড ঠিকঠাক কোয়াগুলেট করছে তো আমাদের শরীরের মধ্যে, এত মানে ব্লিডিং হচ্ছে, ব্লাডের মধ্যে হেপারিনের পরিমাণ বেশি হয়ে যায়নি তো তো এই জিনিসগুলো টেস্ট, সেরাম ক্যালসিয়াম, যে জিনিসগুলো কোয়াগুলেশন ফাইব্রিন এই জিনিসগুলোতে হেল্প করে, ক্যালসিয়ামের লেভেল চেক করার জন্য, ব্লাড গ্রুপিং এর ক্রস ম্যাচিং এই জিনিসগুলো চেক করে না।
আর কিছু ইমেজিং করে নিতে হবে, চেস্ট এক্সরে করে দেখে নিতে হবে, ইউএসজি অ্যাবডোমেন করতে হবে, বেরিয়াম স্টাডিজ করতে হবে, বেরিয়াম মিল যে স্টাডিটা হয়, মিল খাইয়ে দেওয়া হয়, তারপর যে ওটা চেক করা হয় ঠিকঠাক মিলটা ঠিকঠাক হচ্ছে কিনা, কোনটা কার সাথে কেমন কি কম্বিনেশন হচ্ছে, ব্লাড মিক্স হচ্ছে কিনা, বেরিয়াম মিল টেস্টে অনেক কিছু বোঝা যায়। বাকি সিটি অ্যাবডোমেন ইনভেসিভ ইনভেস্টিগেশন আছে, উজিডিস্কোপি, অ্যাঞ্জিওগ্রাফি করা হয় তো আইডেন্টিফাই দ্য পয়েন্ট অফ ব্লিডিং, কোথায় ব্লিডিং হচ্ছে তার জন্য জানার জন্য। ট্রিটমেন্ট মেনলি কী হয়, ফার্স্ট যে কোনো রকম জিনিসে এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এমার্জেন্সি কন্ডিশনে চেক করতে হবে ঠিকঠাক হচ্ছে কিনা। দেন সিকিউর দ্য এয়ারওয়ে, এয়ারওয়ে যদি অবস্ট্রাকশন হয়ে থাকে এয়ারওয়েটা সিকিউর করতে হবে। পুট লার্জ বোর আইভি ক্যানিউল, ইনসার্ট ন্যাসোগ্যাস্ট্রিক টিউব, ইউরিনারি ক্যাথেটার, ব্লাড ট্রান্সফিউশন করার কখনো কোনো সম্ভাবনা হতে পারে। স্পেসিফিক ট্রিটমেন্ট বিভিন্ন রকমের আছে, কিছু কিছু ক্ষেত্রে স্ক্লেরোথেরাপি, এন্ডোস্কোপিক ইনজেকশন, অপট্রিওটাইন নামক একটা ইনজেকশন আছে, ইনজেকশন অপট্রিওটাইন খুবই ইম্পর্টেন্ট, ট্রিট আদার কজেস অ্যাকর্ডিংলি। আর থেরাপি উইথ এপিনেফ্রিন, যেটা আমাদের ব্লাড ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে ব্লাড ব্লিডিং কম করতে হেল্প করবে, এপিনেফ্রিন যেটা থার্মোকোয়াগুলেশন কোয়াগুলেট করতে হেল্প করবে, ব্লিডিং স্টপ করতে হেল্প করবে। ক্লিপস আর পিপিআই দিতে হবে যদি আলসারের জন্য এটা হয়ে থাকে, তো প্রোটন পাম্প ইনহিবিটর এই জিনিসগুলো দিয়ে আমরা ঠিক করতে পারি। তো আপার জিআই ট্র্যাক্টের ব্লিডিং এর ব্যাপারে জানলাম কি কি, মেইনলি দুটো আপনিও দেখে বুঝতে পারবেন, যদি ব্ল্যাক কালারের স্টুল হয় কিংবা বমির মধ্যে দিয়ে যদি ব্লাড আসতে থাকে এরকম কন্ডিশনে, তারপরে অ্যাবডোমিন রিজনে পেটের এই জায়গাটায় পেন টেন হওয়া, ব্যথা ব্যথা করে, এই জিনিসগুলো থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া লাগাতে পারি কোথায় কি প্রবলেম হচ্ছে। বাকি ডাক্তারের কাছে গেলে যে সায়েন্সগুলো চেক করবে, রেসপিরেটরি রেট, বিপি, পালস রেট, বাকি ল্যাব টেস্টের জন্য দেবেন, ফাইনাল ডায়াগনোসিসের জন্য ল্যাব টেস্ট থেকে মোটামুটি বিভিন্ন রকম বললাম, আর প্র্যাকটিক্যালও বুঝে কিরকম কি হয়েছে, কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে, সেই হিসেবে ট্রিটমেন্টটা স্টার্ট করা হয়। ঠিক আছে, তো আজকে ভিডিও মেনলি এটাই ছিল, পেপটিকের ব্যাপারে জানলাম, মানে আমাদের গ্যাস্ট্রিক রিজনের মেইনলি আপার জিআই ব্লিডিং এর ব্যাপারে জানলাম। এর আগে আমি অনেক কিছু ব্যাপারে ডিসকাস করেছি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আরও শুধু মেডিকেল সায়েন্স না, মেডিকেল সায়েন্সের বাইরেও নতুন নতুন টপিক নিয়ে পরে আমরা ডিসকাস করবো। এখন তো জেনারেল মেডিসিন নিয়ে ডিসকাস হচ্ছে, এরপরে যে হিউম্যান অ্যানাটমি, ফিজিওলজি, বিভিন্ন রকমের জিনিস, পরে গিয়ে অকাল্ট সায়েন্সের বিভিন্ন রকম টপিকস আমি ডিসকাস করতে চাই। এছাড়া নিটের ব্যাপারে তো ডিসকাস করতেই থাকি। এছাড়া ভিডিও আমার চ্যানেলের ভিতরে যান, পডকাস্ট বলে একটা সিরিজ আছে প্লেলিস্টের ওখানে, তারপরে পডকাস্ট আছে, বিভিন্ন লোকেদের সাথে ইন্টারাকশন করে বিভিন্ন ফিল্ডে, তাদের সাথে কথাবার্তা, বিভিন্ন রকম কোশ্চেন টোশ্চেন ভালোভাবে ডিসকাশন হয়, ওই জিনিসগুলো দেখে একটু ডিসকভার করুন। আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে যদি কানেক্ট হতে চান, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, একটা গ্রুপ আছে, অনেকে জয়েন আছে, ওই গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো। লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে, লিঙ্কে ক্লিক করে গ্রুপে জয়েন করার জন্য রিকোয়েস্ট করবো, রিকোয়েস্ট করে যান। আর 1-2 সাবস্ক্রাইবার একটু বাড়িয়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করবো। আপনার আশেপাশে যারা আছে চ্যানেলটার মধ্যে যান, নতুন নতুন ভিডিও ডিসকভার করুন। কোনো রকম কোনো প্রবলেম থাকলে, অসুবিধা থাকলে ডাইরেক্ট আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। পেড কনসালটেশন বিভিন্ন রকম টপিক্সে দিয়ে থাকি, খুবই নমিনাল চার্জেসে। হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে ক্যাটালগসে গিয়ে দেখতে পারেন বিভিন্ন রকম কী কী টপিক আমি পেড কনসালটেশন দিই, কীরকম কী চার্জেস। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে। নমস্কার।